সংগ্রামী জয় বাংলার বন্ধুরা, আপনারা নিজেদের জীবনকে বিপন্ন করে রাজপথকে প্রকম্পিত করছেন। আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। শত প্রতিকূলতা, শত বাধা বিপত্তি পেরিয়ে আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার কাছে পুরো বাংলাদেশ মাথা নত করে রাখবে। আপনারা বিজয়ী হবেন। আপনাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। আপনাদের জয় নিশ্চিত। তো বন্ধুরা, বিডি ডাইজেস্ট নামে একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন পড়ে আমি বিস্মিত হলাম। সেই প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই প্রতিবেদনটি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তো আমি শুরু করছি, কথা না বাড়িয়ে আমি প্রতিবেদনটার হেডলাইন দিচ্ছি। এটা বিডি ডাইজেস্ট নামে একটি অনলাইন পত্রিকা, এবং এই পত্রিকা আপনারা যখনই সময় পাবেন পড়বেন। আমি নিজে এই পত্রিকার কেউ না, তবে এই পত্রিকাটি আমার মনে হয় যে আমাদের সকলেরই পড়া উচিত। তো আমি শুরু করছি। হেডলাইনটি হচ্ছে তৃণমূলের লড়াই, কেন্দ্রের রাজনীতিহীনতা, ঢাকার রাজপথে একা আওয়ামী লীগ কর্মীরা। ঢাকার রাজপথে প্রতিদিনই দেখা যাচ্ছে একই চিত্র। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছে, স্লোগান দিচ্ছে, বুক চিতিয়ে রাজপথ কাঁপিয়ে দিচ্ছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে একের পর এক উঠছে মিছিল, কখনো আগারগাঁও, কখনো ধানমন্ডি, কখনো গুলিস্তান কিংবা মতিঝিল। স্লোগানে মুখরিত হয়ে উঠছে রাজপথ, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে। এসব মিছিলে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে তৃণমূলের কর্মীরা ঢাকায় ছুটে আসছেন। কেউ আসছেন ভোরের ট্রেনে, কেউ বাসে, কেউ বা পকেটে ভাড়া না থাকলেও হেঁটে কিংবা লিফট নিয়ে। খেয়ে না ঘুমিয়ে পুলিশের বাধা পেরিয়ে তারা অংশ নিচ্ছেন রাজপথের লড়াইয়ে। অনেকেই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন, তবুও পিছু হটছেন না। তাদের কাছে এ লড়াই কেবল রাজনৈতিক নয়, এটি দলের প্রতি বিশ্বাস, নেত্রীর প্রতি আনুগত্য এবং সংগঠনের প্রতি দায়িত্ববোধের প্রকাশ। রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে আলাদাভাবে মিছিল করছেন। কারো মিছিল হচ্ছে নির্দিষ্ট এলাকা ঘিরে, আবার কেউ করছেন নিজেদের রাজনৈতিক সার্কেল বা পরিচিত কর্মীদের নিয়ে। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় নেতার অনুসারীরাও তাদের নিজ নিজ নেতাদের নামে ব্যানারে মিছিল করছেন। কোনো মিছিলে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, যুবলীগ নেতা মইনুল হোসেন খান নিখিল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নামেও স্লোগান দেয়া হচ্ছে। তবে এসব নেতাদের কারো পক্ষ থেকেই কোনো সম্মিলিত নির্দেশনা, রোডম্যাপ বা মাঠ পর্যায়ে কর্মীদের পাশে থাকার বার্তা আসছে না। ফলে বিচ্ছিন্নভাবে চলতে থাকা এসব মিছিল কার্যকর কোনো রাজনৈতিক চাপ তৈরি করতে পারছে না। বরং এতে অংশ নেয়া বহু কর্মী গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন, অথচ তাদের খোঁজখবর নিচ্ছে না কেউ। ঢাকার বিভিন্ন মিছিলের সমন্বয় করা সাবেক এক ছাত্রনেতা বিডি ডাইজেস্টকে বলেন, আমরা ঢাকায় প্রতিনিয়তই মিছিলের আয়োজন করছি, কিন্তু কেন্দ্রের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। যোগাযোগ করারও তো কোনো উপায় নেই। আমরা নিজেরাই সংঘবদ্ধ হয়ে মিছিল করছি। অন্যদিকে কলকাতায় থাকা এক ছাত্রনেতা বলেন, দেশে যে যাব, কিসের ভিত্তিতে যাব? আমাদের তো কোনো নির্দেশনা দেয়া হয়নি। রাজপথে নেমে অনেক কর্মী গ্রেপ্তার হয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ আঘাতও পেয়েছেন। স্থানীয় পর্যায়ে অনেকে চাকরি হারানোর ভয়, পারিবারিক চাপ কিংবা আর্থিক অনটনের মাঝেও সংগঠনের পতাকা হাতে তুলে নিচ্ছেন। বরিশালের এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা জানি না কালকে ধরা পড়ব কিনা, বাসায় ফিরতে পারবো কিনা, কিন্তু আমরা এসেছি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে। দল আমাদের বিপদে পাশে থাকুক বা না থাকুক, আমরা থাকব। ঢাকার ওয়ার্ড পর্যায়ে এক যুবলীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমরা খেয়ে না খেয়ে লড়ছি, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছি, মামলা খাচ্ছি, অথচ কেন্দ্রে নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না। এটা খুবই কষ্টকর। রাজশাহী থেকে আসা ছাত্রলীগ কর্মী রব্বানী জানান, বাবা বলেছে চাকরির বয়স শেষ হয়ে যাবে মামলা খেলে, কিন্তু আমি বলেছি দেশ বাঁচলে তবেই তো চাকরি থাকবে, আমি তাই এসেছি। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা যুবলীগ কর্মী জাফর বলেন, 2 দিন ধরে পকেটে 1 টাকাও ছিল না, সাথের বন্ধুর কাছ থেকে ধার করে ঢাকায় এসেছি। আমরা খাই না খাই শেখ হাসিনার জন্য রাজপথ ছাড়ব না। অনেকেই পুলিশের বাধা সামলে গোপনে অবস্থান নিয়ে মিছিলের সময় হঠাৎ জড়ো হন এবং পরে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান, যাতে গ্রেপ্তার এড়ানো যায়। এই কৌশলও গড়ে তুলেছেন তারা নিজেরাই, কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াই। এছাড়াও গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করতেও দলের কেন্দ্রীয় নেতৃত্বের তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর একাধিক মিছিল থেকে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু তাদের আইনি সহায়তা পাওয়া নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের জটিলতা ও ভোগান্তি। এই পরিস্থিতিতে দলের আনুষ্ঠানিক কাঠামোর বাহিরে থেকে কিছু সাহসী আইনজীবী নিজ উদ্যোগে গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন ও মামলার আইনি লড়াইয়ে সহায়তা দিয়ে যাচ্ছেন। তবে তারা জানাচ্ছেন, এতে তারা নানা ধরনের চাপের মুখে পড়ছেন। তাদের বিরুদ্ধে ব্যক্তিগত ও পেশাগতভাবে বাধা সৃষ্টি, হুমকি এবং এমবিও মিসবিহেভিয়ার তৈরির চেষ্টা করা হচ্ছে। তবুও এসব আইনজীবীরা দলের প্রতি দায়বদ্ধতা ও মানবিক বিবেচনায় গ্রেপ্তার নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাশে দাঁড়ানোর বা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সাপোর্ট দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। আইনজীবীদের বরাতেই এসব তথ্য জানা গেছে। ফলে মাঠে লড়াই করা এবং রাজপথে আন্দোলনরত নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অসন্তোষ ও হতাশা তৈরি হচ্ছে। অনেকে মনে করছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব যখন রাজনৈতিক ও কৌশলগত অবস্থান নিয়েই ব্যস্ত, তখন গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করার মতো একটি মৌলিক ও জরুরি বিষয়ও তাদের উদাসীনতা তৃণমূলের সাহস ও মনোবলকে ভেঙে দিচ্ছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বিডি ডাইজেস্টকে জানান, তাদের 25 জন আইনজীবীর একটি দল জেলা আদালতে এবং 12 জনের একটি দল হাইকোর্টে নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান করছেন। সব কার্যক্রম তারা নিজেদের ব্যক্তিগত চাঁদা থেকে চালাচ্ছেন। এক প্রশ্নের জবাবে আরও জানান, এ পর্যন্ত দলের কোনো কেন্দ্রীয় নেতা তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এদিকে কানাডা ভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক গত বছরের 5ই আগস্টের পর থেকেই নির্যাতিত আওয়ামী লীগ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। সংগঠনের একজন পরিচালক কাজী মামুন সম্প্রতি এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এটা আমাদের চরম ব্যর্থতা। আমাদের যে এই ছেলে মেয়েদের জন্য একটা আর্থিক সাহায্যের ব্যবস্থা এখন পর্যন্ত করা গেল না। 15 মাস ওরা ঘরের বাইরে, দল থেকে একটা ফান্ড পর্যন্ত করা হলো না, অথচ এসব বিষয়ে দায়িত্ব পালন করার মতো দলের সম্পাদক, সহ সম্পাদক এমন কত কত লোক আছে না। তিনি আরও বলেন, এই যে হাজার হাজার নেতাকর্মী কারাগারে, এখন পর্যন্ত একটা আইনি সহায়তা কাঠামো তৈরি করা হয়নি। যা সাহায্য হচ্ছে সবই ব্যক্তিগত উদ্যোগে। নেত্রী কি বারবার বলছেন না কাজ করতে, মাঠে নামতে? আইনি দায়িত্ব পালনের মতো 6টা সংগঠনের পদবীধারীরা কে কোথায়? তার এই মন্তব্য দলীয় কাঠামোর মধ্যে এখনও সমন্বিত আর্থিক ও আইনি সহায়তা গড়ে না ওঠার বিষয়টি স্পষ্ট করে, যদিও নেতৃত্ব বারবার সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্ব কাঠামো এই মুহূর্তে ভীষণ শিথিল অবস্থায় আছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলের মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্টভাবে ধরা পড়ছে। তাদের মতে, দলের শীর্ষ পর্যায়ে যদি এই পরিস্থিতি দ্রুত মোকাবেলা না করে এবং তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা না দেয়, তাহলে তৃণমূলের মন ভেঙে পড়তে পারে, যা পুরো সংগঠনের জন্য বিপর্যয় ডেকে আনবে। বন্ধুরা, এই হলো প্রতিবেদন। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ে অনেক অবহেলার পরিচয়
পাওয়া যাচ্ছে। নিজের জীবন বিপন্ন রেখে আন্দোলনরত এই সকল সূর্য সন্তানদের রক্ষা করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। আমি জানি না আমার এই ভিডিও আপনারা পুরোটা দেখবেন কিনা। যদি দেখেন, আপনারা যদি জয় বাংলার লোক হয়ে থাকেন, আপনারা যদি বাংলাদেশকে ফিরিয়ে আনার প্রতি বদ্ধপরিকর হন, তাহলে বাংলাদেশের রাজপথে এই সূর্য সন্তানদেরকে সর্বদিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসুন। আমাদের আর কোনো পথ খোলা নেই। আমরা বুঝে গেছি এই সরকারকে প্রতিহত না করলে আপনিও থাকবেন না, আমাদের এই সূর্য সন্তানরাও থাকবে না। এই সূর্য সন্তানদেরকে তাদের আন্দোলনকে বেগবান করার জন্য আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আছেন, যেভাবে পারেন, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সাংগঠনিকভাবে হোক, যেভাবে হোক, আপনারা আমাদের এই সূর্য সন্তানদেরকে সহযোগিতা করুন, সংগঠনকে শক্তিশালী করে তুলুন। এর কোনো বিকল্প নাই। ৭১ হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলা।